প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাস 9-10 এর ফাইন্যান্স ও ব্যাংকিং এর 6 নম্বর চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং এর আর একটা কাজ যেটা 70 পেজে আছে, আমরা সেটা সলভ করব। এবং তোমাদেরকে বলে রাখি, আমার ডেডিকেটেড পেজ আছে তোমাদের জন্য। রিসোর্স গুলো তোমরা এখানে পাবা, এই যে এখানে লিঙ্কটা দেওয়া আছে আমার ওয়েবসাইটের, এখানে পাবা তোমরা। তাহলে আমরা দেখি প্রবলেমটা কি আছে 70 পেজের কাজটা। মনে করো তোমার বাবা একটা প্রকল্পে 50,000 টাকা বিনিয়োগের চিন্তা করছেন, যার থেকে আগামী 6 বছর আন্তঃনগদ প্রবাহ যথাক্রমে 10,000, 15,000, 20,000, 10,000, 20,000 ও 30,000 টাকা পাওয়া যাবে। প্রকল্পটির পে ব্যাক সময় নির্ণয় করো। তো পে ব্যাক সময় মানে কি, আমি যে টাকাটা খাটাচ্ছি সেই টাকাটা আমার কত বছরে ফেরত আসবে, এটা হচ্ছে পে ব্যাক। এটা একটা সিম্পল জাস্ট জানার জন্য যে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আমি যে টাকাটা খরচ করতেছি আজকে, সেটা আমার উঠতে কতদিন লাগবে, আসল টাকা পর লাভটাপ কিন্তু না, খালি আসল টাকা, এটা হচ্ছে পেব্যাক। তো যেহেতু এখানে আমরা দেখতেছি যে এখানে ক্যাশ ইনফ্লো অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ সমান না, 10,000, 15,000, 20,000 বিভিন্ন অ্যামাউন্ট আছে, কাজে আমাদেরকে ক্রমযোজিত পদ্ধতিতে এটা করতে হবে। তাহলে আমরা একটু দেখি। আমরা তুলে নিলাম 1 থেকে 6 বছর, প্রকল্পটা 6 বছর মেয়াদ এখানে যে দেওয়া আছে। 6 বছরের ক্যাশ ফ্লো আমরা তুলে নিলাম 10,000, যে প্রথম বছর 10, 15, 20, এভাবে 6 বছরের আমরা তুলে নিলাম। তোলার পরে আমরা কি করলাম, ক্রমযোজিত গণ নগদ প্রবাহ একটা করলাম। প্রথমে 10 ছিল এখানে, এটা 10 নিলাম। তারপর এটা ছিল 15,000, এই 10-এর সাথে 15,000 যোগ করলে 25,000 হয়। 25,000-এর সাথে 20,000 যোগ করলে 45, 45-এর সাথে 10 করলে 55, 55-এর সাথে 20 যোগ করলে 75, 75-এর সাথে 30 যোগ করলে 1,05,000। এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত। আচ্ছা, এখন আমাদের এটা করতে গেলে ফার্স্ট দেখতে হবে আমাদের বিনিয়োগ কত। তো বিনিয়োগ কত করছি আমরা, বিনিয়োগে যে প্রাথমিক বিনিয়োগ হলো আমাদের 50,000। তখন আমরা এই ক্রমযোজিতের মধ্যে দেখব যে 50,000 বা তার কাছাকাছি কোনটা আছে। তা আমরা দেখছি যে 55,000 আছে আর 45,000 আছে, 50,000 কিন্তু কোনো ফিগার নাই। তাহলে আমি বেশিটা নিব না, তাহলে আমাকে তার মানে আমার পেব্যাক পিরিয়ড হবে কি 45-এর, মানে 3 বছরের পরে যায় আমার। 4 বছরও না, মাঝামাঝি হবে, কারণ 4 বছরে তো 55 হয়ে গেছে, আমার তো আসল টাকা ইনভেস্ট 50,000। কাজেই আমার পেব্যাক পিরিয়ড হবে 3 বছরের চেয়ে একটু বেশি। তাহলে কত বেশি এটা বের করব আমরা, তাহলে কিভাবে বের করব? 3, তাহলে আমি আগে নিলাম আমাদের ফর্মুলা অনুযায়ী পেব্যাক এ প্লাস এনসিও সি বাই ডি। তাহলে এনসিও বলতে প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ 50,000। তাহলে আমি লিখলাম এনসিও 50,000। আর সি কত হবে, সি সবসময় মনে রাখবে, যেটা যেই পিরিয়ডটা আমাদের কাছাকাছি পেলাম আমরা, এই যে 45,000-এ 3 বছর, এর পরেরটাই হবে আমার হচ্ছে পেব্যাক পিরিয়ডের বয়স। 4-এর নিচে হবে, কারণ 4-এ যা 55 হয়ে গেছে, আমার ইনভেস্টমেন্ট 50। তো আমি এই পথে এই ক্রমযোজিত হলো এই বছরে 3, 3-এ হচ্ছে আমার এ, 3 হচ্ছে এ। তাহলে এনসিও 50 পেলাম, সি হচ্ছে 45,000, আর ডি হবে 10,000। অর্থাৎ ডিটা হবে অ্যাকচুয়াল যে প্রবাহ আছে, এটা ঠিক তার পরেরটা, যেটা আমি বছরটাকে আমি সিলেক্ট করলাম। তাহলে 3-এর পরের যে আছে 10,000, এই 10,000। অর্থাৎ আমার এ হলো 3, এ সমান এখানে 3, আর সি সমান 45,000, ডি সমান 10,000, আর এনসিও সমান 50,000। আমি এখন এই মানগুলো জাস্ট বসাই দিলাম এখানে। 3 বছর, এ সমান 3 বছর, সি সমান 45,000, ডি সমান 10,000। এগুলো 4 যোগ 4 না, তো সরি, এটা হবে 3। হ্যাঁ, 3 যোগ 50,000 বিয়োগ 45,000, 10,000 সমান 3.50,000, 3.50, সরি 3.50 বছর। তাহলে আমার 3.5 বছরে আমার টাকাটা উঠে আসবে। 3.5 বছর লাগবে আমার টাকাটা উঠে আসতে। এই ছিল পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা নাই। এটা টেকনিকটা হলো যে আমি প্রথমে নগদ প্রবাহগুলো তুলে নিব, আর বছরের কলাম একটা করলাম, একটা নগদ প্রবাহ, পরে ক্রমযোজিত নগদ প্রবাহটা বের করলাম কিভাবে, খালি যোগ করে করে। প্রথম 10,000, 10,000 লিখলাম, 10,000-এর সাথে 15 যোগ করে 25, 25-এর সাথে 20 যোগ করে 45, এভাবে ক্রমান্বয়ে যোগ করলাম। আর এই বছরটা সিলেক্ট করলাম কি করে, যে কোন বছর এর মান, এটা দেখবো আমরা এই ক্রমযোজিতের মধ্যে। আমার যে মূল প্রাথমিক যে বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ 50,000, তাহলে 50,000 হচ্ছে এই 3-এর বেশি সময়ে আসতেছে, আর 4-এর কম, কারণ 4-এ যা 55 হয়েছে, তার মানে কাছাকাছি হলো 50-এ 4.50। তাহলে এই 3 বছরে আমি তাহলে নিলাম। সি হচ্ছে 45 এখানে আমাদের, আর ডি হচ্ছে 10,000, আর এনসিও 50,000। এইগুলো জাস্ট মানগুলো বসাই দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, 3.5 বছর হয়ে গেল।
তো এই ছিল আলোচনা। যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু যদি উপকার হয়ে থাকে, আশা করব যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রমোট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে সাবস্ক্রাইব করলে নতুন এপিসোড পাবো। নেক্সট আমরা চ্যাপ্টার 7, কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয় বা মূলধন খরচ বা মূলধন পরিব্যয়, এই চ্যাপ্টারটা নিয়ে প্রবলেমগুলো সলভ করব। থ্যাংক ইউ।